আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ফেটে নিব, একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ফেটিয়ে আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। দুইটা ডিম একসাথে দিলে ফেটতে একটু অসুবিধা মনে হচ্ছিল আমার কাছে, সেই জন্য আমি একটা একটা করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 কাপ চালের গুঁড়া দিয়ে, হাফ কাপ ময়দা দিয়ে, একটু বেকিং পাউডার দিয়ে, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে আমি সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে সেই ডিমটাকে নিয়ে ডিমের মিশ্রণের ভিতরে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন তালের রস দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। তারপর এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো, কারণ আমি এখানে গুড় ব্যবহার করব, তাই আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু একটু গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় ছিল আমার কাছে, তাই আমি খেজুরের গুড় দিয়েছি, কারণ তালের কেকে একটু গুড়ের স্মেল হলে খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের কাছে গুড় না থাকলে চিনি দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 কেজি দুধ জাল দিয়ে আমি 1 কেজি বানিয়ে সেই দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো। আর এখানে দুধের মালাই ছিল 1 কাপ, সেটা আমি দিয়ে নারকেল দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে সেই মিশ্রণের ভিতরে আমি ঢেলে দিচ্ছি। আমার ব্লেন্ডার মেশিনটা ছোট, তাই আমি এই মিশ্রণটা 2 বার তৈরি করে নিচ্ছি। তারপরে দেখবেন ব্যাটারটা কি পরিমাণ পাতলা থাকে, কতটুকু। এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন। তেলটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন প্যানে আমি ঢেলে দিচ্ছি। প্যানে কিন্তু কোনো তেল ব্রাশ করা লাগেনি, শুধু এমনিতে কোনো কাগজও বিছাই দিইনি আর তেলও ব্রাশ করিনি। এভাবেই একটা পাতিলে আমি পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আজকে আমি 2টা কেক তৈরি করব, একটা ভাপে তৈরি করব, একটা তাপে তৈরি করব। সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, খুবই মজার হতে যাচ্ছে। 2 ভাবে খেয়ে দেখব যে কোনটা ভালো লাগে। তবে এই তো দেখতে পাচ্ছেন একটা কেক আমার হয়ে গেছে, 40 মিনিটের মতো লাগে। তারপরে এই যে এই কেকটা কিন্তু আমি চুলায় পানি টানি কিছুই দেইনি, একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আমি তাপে তৈরি করব। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাপেরটাই। এই তাপেরটাও আপনার 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আপনি চেক করে নামিয়ে ঠান্ডা করে যেভাবে যার ভালো লাগে সেভাবে কেটে সার্ভ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্লিন বের হয়ে আসছে। আমি কিন্তু কোনো তেল ব্রাশ করিনি, কাগজ বিছাইনি। তারপর আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার ছিল। এই দেখেন এক কেকের ভিতরে আর এক কেক চলে আসছে। খেয়ে দেখলাম অসম্ভব মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগবে এবং সুন্দর হবে। সবাই ভাবতেছেন তালের কেকটা খেয়ে আমি এখন আবার রেড ভেলভেট কেক খাচ্ছি, আমার মেয়ে এনেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।